ঢাকা মেডিকেলের সামনে এখানে মাদকের আখড়া রয়েছে। রাতের সন্ধ্যার পরে এই ঢাকা মেডিকেলের সামনে এটা মাদকের নগরীতে পরিণত হয়। আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এখানে কি ঘটে আমরা ভালো করে জানি। ইনশাআল্লাহ আমরা যখন আগামী 12 তারিখের পরে এই এলাকায় আসব বিজয়ী হয়ে, জনগণের ইচ্ছায় আমরা ঢাকা ভার্সিটি মেডিকেল বুয়েটের এরিয়াতে যে মাদকের আড্ডাখানা রয়েছে সেই মাদকের আড্ডাখানা ইনশাআল্লাহ ভেঙে দিব। এবং আপনারা জানেন সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস গুলা রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাআল্লাহ এখানে ভেঙে দিব। তাহলে আমরা স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ নেব, স্বাস্থ্য খাতের উন্নয়ন করব, ডক্টরস এবং নার্সদের যে বেতন বৈষম্য সেটা কমাবো এবং তাদের হাতে স্বাস্থ্য খাত ন্যস্ত করব। যারা দক্ষ যোগ্য এবং ডক্টরস যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যথাযোগ্য এবং মর্যাদার সাথে তাদেরকে নিয়োজিত করব। এবং সাথে সাথে আপনারা জানেন এই যে ঢাকা ইউনিভার্সিটির একটি মেডিকেল সেন্টার রয়েছে, অসংখ্য শিক্ষার্থী রয়েছে, এটা পর্যাপ্ত নয়। আমরা যখন আসবো ইনশাআল্লাহ ঢাকা মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল চিকিৎসা খাতের ব্যবস্থা করব। এবং সাথে সাথে হল থেকে যে স্টুডেন্টরা আসে এখানে চিকিৎসা নিতে দেরি হয়, আমরা সেখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করব। সাথে সাথে এই যে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে একটি চক্র রয়েছে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ রোগী যখন ফোন দেয় তখন তাকে বলে এত টাকা দিতে হবে, সময় মতো পৌঁছে না। আমরা মেডিকেল সেক্টরে কোন রোগী যাতে বাসা দিয়ে সরাসরি মেডিকেলে পৌঁছতে পারে ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব, যার মাধ্যমে সে সহজেই অ্যাম্বুলেন্সকে খুঁজে পাবে এবং অ্যাম্বুলেন্স গুলার ক্ষেত্রে দখলদারিত্ব সিন্ডিকেট যেটা রয়েছে সেটা আমরা ভেঙে দিয়ে নতুন একটি স্বাস্থ্য খাতের ইনশাআল্লাহ আমরা যাত্রা করব। আপনারা জানেন আমাদের যে শাহবাগ এরিয়া, এই এরিয়ার মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এটার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দুদক। দুদক হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু দুদককে গত 50 বছর হলো অকার্যকর করে রাখা হয়েছে। দুদকের ফাইল যায় কিন্তু ফাইল কখনো ওপেন হয় না। আমরা ইনশাআল্লাহ যখন 12 তারিখের পরে আসব আমরা দুদককে শক্তিশালী করব এবং দুদককে শক্তিশালী করে 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বিচার করব। এবং আপনারা জানেন যে গত 5 তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজুকের ফ্ল্যাট বিতরণ করেছিল, সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছিল, সে ফাইলগুলো 5 তারিখের পরে 2টি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরের যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। এবং আপনারা জানেন এখানে আমাদের সচিবালয় রয়েছে, এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে সচিবালয় থেকে আপনারা দ্রুত গতিতে আওয়ামী যারা প্রেতাত্মা রয়েছে, যারা প্রশাসনে বিএনপির সাথে একাকার হয়ে ইলেকশন কমিশন এবং ভারতের সাথে একাকার হয়ে বাংলাদেশের আপকামিং যে ইলেকশন আছে সেটাকে বানচাল করতে চেষ্টা চালাচ্ছে, জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন। যদি তারা এই ধরনের কোন প্রচেষ্টা চালায় আপনারা সবাই বাঁশের লাঠি নিয়ে সেখানে উপস্থিত হবেন, কারণ আপনাদের যে ন্যায্য অধিকার সেটা সচিবালয় থেকে আপনাদেরকেই বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে আপনারা যারা আওয়ামী লীগের লোক রয়েছে, যারা বাংলাদেশের খুনের নির্যাতন করেছিল তাদেরকে প্রশাসন থেকে বের করেন। এই সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে। এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন। আমরা বলবো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। আমরা যখন ক্ষমতায় আসবো আমরা ব্যুরোক্রেসি ডিজিটালাইজেশন করব, যাতে তারা যারা দুর্নীতিতে অভ্যস্ত, যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করছে তাদের দিবাস্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। আমরা একটি সুন্দর ব্যুরোক্রেসি প্রশাসন উপহার দিব যেগুলো দলকানা নয়। আমরা এমন একটি দুদক উপহার দিব যেটা দলকানা নয়,
আমরা এমন একটি স্বাস্থ্য খাত উপহার দিব যেটা দল করা নয়, এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হব বলে আশা করি। এবং যেই শেষ কথাটা বলবো, আপনারা গতকালকে দেখেছেন শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিয়েছে ইন্ডিয়াতে, এবং সে বাংলাদেশে নির্বাচন বানচালের কথা বলছে। আমরা ভারতীয় এম্বাসির যারা এখানে রয়েছেন, ভারতীয় গোষ্ঠীর যারা শুনছেন, আপনি যদি আমার খুনিকে ওইখানে আশ্রয় দেন, যদি তাকে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আশ্রয় প্রশ্রয় দিয়ে সুযোগ করে দেন, আমরা মনে করব আপনারা ডিরেক্টলি বাংলাদেশের জনগণের সামনে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এই জন্য আমরা ভারত সরকারকে, ভারতীয় এম্বাসিকে আহ্বান জানাবো, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দিবে, রক্ত দিবে, দরকার হয় বাংলাদেশের কোন মানুষে এখানে যদি তাদের জীবন থাকতে ভারতের যেই সাম্রাজ্যবাদী আচরণ, আগ্রাসী মনোভাব, আধিপত্যবাদ ও মনোভাব যদি থাকে, আমরা 18 কোটি মানুষ শহীদ ওসমান হাদি হব, কিন্তু কখনো ভারতীয় আগ্রাসনবাদ মেনে নেব না। এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো, এইসব উস্কানিমূলক কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন, জনগণকে সম্মান করুন। বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে,